টাইটানিক জাহাজডুবির কথাটা মনে পড়ে। ১৯১২ সালে সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল সেই জাহাজ। আর সেই সময় রাতের অন্ধকারে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশালাকার বরফের স্তূপে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় সেই টাইটানিক জাহাজ, যার জেরে মহাসাগরের গভীরে ডুবে গিয়েছিল সেই সময়ের বিলাসবহুল ওই জাহাজটি। সমুদ্রে ভাসমান বিশালাকার ওই বরফের স্তূপগুলি অনেক ক্ষেত্রেই জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে। তবে জানেন কি, সমুদ্রে ভাসমান ও গতিশীল ওই বরফের স্তূপগুলিকে কি বলে? বিপজ্জনক ওই বরফের স্তূপগুলিকে বলে হিমশৈল। হিমবাহের বিশালাকার বরফের অংশ ভেঙেই তৈরি হয় হিমশৈল। মূলত গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা থেকে এগুলি সৃষ্টি হয়। সাধারণত মিষ্টি জলেই তৈরি হয় এগুলি। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হিমশৈলের খুব অল্প অংশই সমুদ্রের ওপরে ভেসে থাকতে দেখা যায়। এর অধিকাংশ অংশই দেখা যায় না। ভালোভাবে বোঝালে একটি হিমশৈলের ৯ ভাগের মাত্র ১ ভাগই জলের ওপরে ভেসে থাকে এবং ৯ ভাগের ৮ ভাগই দৃষ্টির অগোচরে জলের নিচে ডুবে থাকে। অর্থাৎ হিমশৈলের চূড়া দেখে কখনোই আন্দাজ করা যায় না যে জলের নিচে তা ঠিক কী অবস্থায় রয়েছে। ওই দিন ওই টাইটানিক জাহাজের সাথেও ঠিক এরকমটাই ঘটেছিল। সমুদ্র নিয়ে আরও ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।